আমেরিকাতে এখন বসন্তকাল চলছে, আর এই বসন্তকালের বিকেলবেলাটা এত চমৎকার হয় এবং সেই সময়টাতে যদি আপনি বাইরে বের হন তাহলে মন প্রাণ যেন শান্তিতে ভরে যায়। আমেরিকার পেনসিলভেনিয়াতে এখন বিকাল 6টা বাজে। এই সময়টাতেই যাচ্ছি বাড়ি দেখার জন্য আমেরিকার অভিজাত এলাকায়। আমেরিকাতে শীতকাল পেরিয়ে এখন গ্রীষ্মের আবির্ভাব ঘটেছে, তাই তো সন্ধ্যাটা হতেও এখন সময় লাগে রাত 8টা। আমেরিকার অভিজাত এলাকার বাড়িগুলো একটু মডার্ন টাইপের হয়, কিন্তু আজকে যে বাড়িটা আমরা দেখতে এসেছি এটা প্রায় 60-70 বছরের পুরাতন বাড়ি এবং বাড়িটা মডার্নভাবে রেনোভেশন করা হয়নি। তো তারপরেও আমরা দেখতে গিয়েছি যেহেতু অভিজাত এলাকায় এই রকম একটা কম দামে বাড়ি যদি পাওয়া যায় সেটা কিনে পরবর্তীতে যেন রেনোভেশন করা যায়, এই বিষয়টা মাথায় রেখেই এই বাড়িটা আমরা দেখতে গিয়েছি। বাড়ির সামনের অংশ দেখার পর পিছনের অংশে চলে এসেছি। বাড়ির সামনে পিছনে বেশ ভালো পরিমাণ জায়গা রয়েছে। অভিজাত এলাকায় এই রকম একটা বাড়ি কেনা সবারই একটা স্বপ্ন থাকে। বাড়ির সামনে পিছনে খুব চমৎকারভাবে সাজানো গোছানো ছিল এবং জমিটাও কিন্তু বেশ সমতল ভূমি ছিল, কোনো উঁচু নিচু ব্যাপার ছিল না। আবার চারপাশে একটু ফুলের গাছও লাগানো ছিল। আর যদি প্রতিবেশীদের কথা বলি, তারাও দেখলাম অনেক ভালো হাই লেভেলের লোকজনই তাদেরকে মনে হলো। Elena, nice flower. Elena, nice flower. This is nice. Yeah, you are happy. Elena is happy. Elena is running. Running. Stop, stop. Mommy say stop. Elena, stop. Stop now. এমন একটা খোলামেলা পরিবেশ পেয়ে অ্যালেনাকে যেন আর আটকেই রাখা যাচ্ছিল না। সে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি কি করবে ভেবেই উঠতে পারছিল না। বাড়ির বাহিরের অংশ দেখার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে লিভিং প্লেস, কিচেন, রুম সমস্ত কিছুই এক এক করে দেখে নিচ্ছি। পুরো বাড়িটা দেখার পরে যেটা মনে হলো এই বাড়িটার অনেক বেশি রেনোভেশনের প্রয়োজন। জানালাগুলো পরিবর্তন করতে হবে, সেন্ট্রাল এসি ছিল না, আর আমেরিকাতে গরমের সময় এত বেশি গরম লাগে যে একটা এসি না থাকলে কিন্তু চলেই না। বাথরুমগুলো বেশ ভালো ছিল, কিচেনটাও মোটামুটি ছিল, কিন্তু সব কিছুই যেন একটু মডার্নভাবে ডেকোরেশন করার প্রয়োজন। সেই ক্ষেত্রে এই বাড়িটা যদি আমরা কিনতে যাই তাহলে $2 লাখ আরও বেশি খরচ করতে হবে এই বাড়ির পিছনে। যদি $2 লাখ খরচ করা যায় তাহলে এই বাড়িটা একদমই আল্ট্রা মডার্ন হয়ে যাবে।
এই বাড়িটার যে দিকটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটাতে অনেক বেশি সিঁড়ি নেই। আমেরিকাতে যেগুলো ডুপ্লেক্স বাসা আছে সেগুলোতে যদি বেসমেন্ট থাকে প্লাস যেখানে বেডরুম থাকে সেখানে যেতে গেলে কিন্তু একটা বেশ সিঁড়ি পার হয়ে কিন্তু ওপরে নিচে নামতে হয়। সেই বিষয়টা কিন্তু এই বাড়িতে ওই রকমটা ছিল না, যে জন্য এই বাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল। এখন এই বাড়িটার আসলে দাম কত সেই বিষয়টা একটু জেনে নেন। এই বাড়িটার দাম চেয়েছে $5.5 লাখ। যেহেতু পেনসিলভেনিয়ার এটা অভিজাত এলাকা, এই এলাকার নামটা হচ্ছে যে মালভার্ন। এই মালভার্নে একটা রাজকীয় বাড়ির দাম $2 মিলিয়ন থেকে $1 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। সেখানে এই বাড়িটার দাম $5.5 লাখ এবং এই দামে এই বাড়িটা কেনার পরে এটার পিছনে যদি আপনি $2 লাখ ইনভেস্ট করেন তাহলে বাড়িটা অনেক বেশি রাজকীয় হবে। সেই ক্ষেত্রে এই বাড়িটা আপনি $1 মিলিয়ন থেকে $1.5 মিলিয়ন বিক্রি করতে পারবেন। যদিও কেনার উদ্দেশ্য নিয়েই এই বাড়িটা দেখতে এসেছিলাম, দেখার পরে মনে হলো আসলে এই বাড়িটা আমাদের জন্য না। কোনো যদি রিয়েল এস্টেট কোম্পানি এটা কিনে নেয়, কিনে নিয়ে রেনোভেশন করে, সেই ক্ষেত্রে তারা এটাতে ভালো একটা ইনভেস্ট করে ভালো একটা টাকা তারা প্রফিট করতে পারবে। কিন্তু যেহেতু আমরা বসবাসের জন্য বাড়িটা কিনতে চাচ্ছি, সেহেতু আমাদের কাছে মনে হলো এর থেকেও ভালো ভালো অপশন আমাদের কাছে আছে। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারেজ। এটার পাশেই আছে বেসমেন্ট এবং বেসমেন্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু একটু মডার্ন করা প্রয়োজন। বাড়ি কেনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিবেশী। আপনি যে বাড়িটা কিনছেন তার আশপাশের বাড়িগুলো কেমন এবং আপনার প্রতিবেশী কেমন সেটা একটা গুরুত্বপূর্ণ ও বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমরা একটু দেখছিলাম আশপাশের বাড়িগুলো কেমন। যেহেতু আমরা বাড়িটা যদি আমরা কিনতে চাই সেই ক্ষেত্রে কাদের সাথে আমরা বসবাস করছি, আশপাশের বাড়িঘরগুলো কেমন সেটা অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। এই এরিয়াটাই হলো পেনসিলভেনিয়ার চুম্বক এলাকা মালভার্ন। মালভার্ন দিয়ে গুগলে সার্চ দিলে আপনারা এই এলাকাটা দেখতে পাবেন।